চিকেনের বিভিন্ন রকম রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করেছি। তবে এটা হলো আমার বানানো চিকেনের বেস্ট রেসিপি, চিকেন মহারানী। এটা বানানো ভীষণ সহজ আর খেতে হয় ভীষণ সুস্বাদু। এটা বানানোর জন্য আমি এখানে 700 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা প্রথমে ম্যারিনেট করে নিতে হবে। চিকেনের মধ্যে দিয়ে দিলাম অর্ধেকটা লেবুর রস, হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1 টিস্পুন আদা রসুনের পেস্ট, স্বাদমতো নুন। নুনটা আমি একেবারেই দিয়ে দিচ্ছি। এইবার সবকিছু খুব ভালোভাবে মেখে নিয়ে আধ ঘন্টা রেখে দেব, তারপর রান্না করব। এইবার একটা মশলার পেস্ট রেডি করে নিতে হবে। বাটির মধ্যে নিয়ে নিলাম 1 টিস্পুন চালমগজ, 1.5 টিস্পুন পোস্ত, 8টা কাজু বাদাম। জল দিয়ে এই সমস্ত কিছু 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো, তারপর একটা মিহি পেস্ট রেডি করে নেব। আবার একটা মশলা রেডি করে নেব। ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি কয়েকটা লবঙ্গ, কয়েকটা ছোট এলাচ, এক টুকরো জয়িত্রী, একটা দারচিনির টুকরো, হাফ টিস্পুন গোটা মৌরি, হাফ টিস্পুন গোটা ধনে, হাফ টিস্পুন গোটা জিরে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে অনবরত নাড়াচাড়া করে এই সমস্ত গোটা মশলা ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত কালারটা চেঞ্জ হচ্ছে আর সুন্দর একটা স্মেল বেরিয়ে আসছে। একটু জায়ফলের টুকরো দিলাম। এই ভাজা মশলাটার জন্যই কিন্তু রান্নার স্বাদটা একদম অন্যরকম হবে। মশলাটা ভাজা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা করার জন্য অপেক্ষা করব, তারপর গুঁড়ো করে নেব। এইবার মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি কাজু বাদাম, চালমগজ আর পোস্ত। এটারও একটা মিহি পেস্ট রেডি করে নেব। প্যান গরম করে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল। ফোড়নে দিলাম 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা হালকা লালচে করে ভেজে নিতে হবে। আমি 700 গ্রাম চিকেন রান্না করছি, তাই এই পরিমাণ মশলা নিয়েছি। আপনারা যেরকম পরিমাণ চিকেন রান্না করবেন সেই বুঝে মশলার পরিমাণটাও কম বা বেশি বাড়িয়ে বা কমিয়ে নেবেন। পেঁয়াজটা লালচে করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1 টিস্পুন আদা রসুনের পেস্ট আর দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই মিনিট 3-4 মতো সময় ধরে এটা কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 3 থেকে 4 মিনিট মতো সময় ধরে কষিয়ে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এই সময় দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেন। চিকেনটা দেওয়ার পরও কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই রাখতে হবে। আর মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে দিয়ে আর মাঝে মধ্যে ঢাকা খুলে নাড়াচাড়া করে চিকেনটা কষিয়ে নেব প্রায় 15 মিনিট মতো সময় ধরে। চিকেন আমি বিভিন্ন রকমভাবে রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আমি বলবো আমার হাতে বানানো চিকেনের বেস্ট রেসিপি এটাই। তাই আপনাদের কাছে অনুরোধ করছি, একবার হলো এইভাবে চিকেন রান্না করুন, দেখবেন এর স্বাদ হয় অতুলনীয়। আর রান্না করে খাওয়ার পর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। প্রায় 15 মিনিট মতো সময় ধরে চিকেনটা কষিয়ে নিয়েছি। দেখুন চিকেন থেকে তেলটা রিলিজ করে দিয়েছে আর দেখে বুঝতেই পারছেন প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এই সময় আগে থেকেই যে সমস্ত গোটা মশলা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে দিয়ে দিলাম। গুঁড়ো মশলাটা দেওয়ার পর আবারও 5 মিনিট মতো সময় ধরে চিকেনটা কষিয়ে নেব, ওই একইভাবেই ঢাকা দিয়ে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। আপনারা চিকেন কষাতেও এই গুঁড়ো মশলাটা ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে চিকেন কষায় গ্রেভি রাখবেন না, একদম ড্রাই হবে কষাটা। দেখবেন এইভাবে ভাজা মশলা গুঁড়ো করে দিয়ে চিকেন কষার স্বাদটা কিন্তু অনেক ভালো হবে, একদম অন্যরকম লাগবে। ভাজা মশলার সাথে চিকেন কষিয়ে নিয়েছি। এই সময় দিয়ে দিচ্ছি চালমগজ, পোস্ত আর কাজু বাদাম বাটা। মশলা বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। তারপর সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট রান্নাটা হতে দেব। 2 মিনিট পর ফিরে এসেছি। দেখুন রান্না থেকে তেলটা ছাড়তে শুরু করেছে আর কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এই সময় দিয়ে দেব 50 গ্রাম মতো ফেটানো টক দই। আর আপনারা হয়তো অনেকেই জানেন টক দই দেওয়ার সময় আঁচটা একদম লোতে রাখতে হয়, তা না হলে টক দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে।
টক দই দেওয়ার পর সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আবারও ঢাকা দিয়ে 2 মিনিট মতো সময় ধরে রান্নাটা করে নেব। তবে একটানা 2 মিনিট ঢাকা দিয়ে রাখা যাবে না, কারণ বাদাম দেওয়া আছে, তাই তলায় লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। দেখুন 2 মিনিট পর ফিরে এসেছি। রান্না থেকে কতটা তেল বেরিয়ে এসেছে আর রান্নার কালারটা কত সুন্দর হয়েছে। রান্নার শুরুতে দেখতেই পেয়েছেন আমি কিন্তু রান্নাটায় খুব বেশি তেলের ব্যবহার করিনি। যেহেতু বাদাম আর টক দই দেওয়া আছে, তাই দেখে মনে হচ্ছে অনেকটাই তেল দেওয়া হয়েছে। রান্নাটা আমাদের প্রায় শেষ। দিয়ে দিলাম হাফ টিস্পুন ঘি, একটু কস্তুরি মেথি, আর দিয়ে দিচ্ছি একটু ফ্রেশ ক্রিম। যদি হাতের কাছে ফ্রেশ ক্রিম না থাকে তাহলে দুধের স্বর খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েও দিতে পারেন, তাতে স্বাদের কোনো পরিবর্তন হয় না। ফ্রেশ ক্রিম বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এইবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে গেল আমাদের ভীষণ সুস্বাদু চিকেন মহারানি। আপনারাও বাড়িতে একবার এইভাবে চিকেন মহারানি রান্না করুন আর রুটি, লুচি, পরোটা, নান, ফ্রাইড রাইস, পোলাও এইসব কিছুর সঙ্গে পরিবেশন করুন। আর আমাকে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব আপনার কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন, যাতে আমি অনেক অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারি। আজকের মতো এই পর্যন্ত। আমি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।